নমস্কার, অর্পিতা শ্রীকুঠিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ভীষণ ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো মটর পনির। মটর পনির খুব সিম্পল ভাবে, খুব চটজলদি আমি রেসিপিটি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকবে অনেক টিপস। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মটর পনির। এখানে আমি 500 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে সাদা তেল, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য কাসুরি মেথি দিয়ে দিলাম, এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পনিরগুলো দিয়ে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি কাজু, চারমগজ, টক দই, এটাকেও আমি পেস্ট করে নিলাম। এরপর আমি মশলা মাখানো পনিরগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পনির আমার ভাজা হয়ে গেছে। এইবার ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে কিউব করে রাখা পেঁয়াজ আমি ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু আগে দিলে পেঁয়াজগুলো গলে যায়। এটাও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি মটর, এটা ফ্রোজেন পিস। এটাও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কাজু, চারমগজ আর টক দইয়ের পেস্ট আমি ঢেলে দিলাম। এই মিশ্রণটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো আমি অ্যাড করে দিলাম। মশলা ধোয়া জলটা একটু অল্প দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা আর স্বাদ মতো চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা 10 থেকে 15 মিনিট কুক হবে। 10 থেকে 15 মিনিট আমার হয়ে গেছে। এইবার উপর থেকে একটু কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। মটর পনির আমার একদম কমপ্লিট। এটা ভীষণ টেস্টি হয়েছে। রুটি, পরোটা, লুচি সবের সাথেই ভীষণ ভালো লাগে। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন আপডেট সব থেকে আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতো নমস্কার।